innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار হামিয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিক ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমা জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 101 নম্বর সূরা সূরা আল কারিয়া 11টি আয়াতে কারিমা রয়েছে। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে জাহান্নামের পরিচয়। এবার আসুন আলোচ্য আয়াতে কারিমার দিকে চলে যায়। আল কারিয়া অর্থ হচ্ছে মহাসংকট। মহাসংকট। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল কারিয়া নামক সূরাতে বলতেছেন আল কারিয়াতু, আল্লাহ বলতেছেন মহা বিপদ। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে মহা বিপদ। মাল কারিয়া,
কি সেই মহাবিপদ? আল্লাহ পাকই আবার দেখেন পরের আয়াতে বলতেছেন যে কি সেই মহাবিপদ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আবার দেখেন একের পর এক আয়াতে কারিমার পর বলতেছেন যে মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? পরের আয়াতে আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আল্লাহ বলতেছেন এবং পর্বতমালা, সেদিন বড় বড় পর্বতমালাগুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো, আর পর্বতগুলো হবে ধোনা রঙিন পশমের মতো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে। কি হবে? সৎকর্মের পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। সবাই বলি সুবহানাল্লাহ। যার সৎকর্ম, ভালো কর্ম, ভালো আমলের পাল্লা সেদিন ভারী হবে, সেই ব্যক্তি সুখী জীবন যাপন করবে। পরের আয়াতে আল্লাহ পাক আবার বলতেছেন ওয়া আম্মা মান কাফাত মাওয়াজিনুহু, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে ফা উম্মুহু আইয়া, আল্লাহ বলতেছেন জাহান্নামের অতল গর্তই হবে তার আবাসস্থান। সবাই বলি ইন্নালিল্লাহ। অর্থাৎ যার সৎকর্ম, ভালো নেকির পাল্লা, ভালো আমলের বদলা হালকা হবে, তার জন্যই জাহান্নামের সর্বোচ্চ কষ্টদায়ক জায়গায় তার হবে বাসস্থান। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন 10 নম্বর আয়াতে কারিমায় ওয়া আম্মা ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো তা কি? পরের শেষ আয়াতে আল্লাহ বলতেছে নারুন হামিয়া, জাহান্নাম কি জিনিস? সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি বা আগুন, জ্বলন্ত আগুন। সবাই আবারও বলি ইন্নালিল্লাহ। তাহলে আল্লাহ পাক মহাবিপদের কথা আগেই জানিয়ে দিলেন পৃথিবীর মানুষদেরকে। আসুন মূল আলোচনার দিকে চলে যাব। জাহান্নামের পরিচয়। জাহান্নাম অর্থ হলো দোজক বা অগ্নিকুণ্ড, নরক। অপরাধীদের জন্য আল্লাহ পাক এই নরক যন্ত্রণাময় বাসস্থান, অকল্পনীয় যন্ত্রণাদায়ক একটি বিশাল এলাকা। বিশাল এলাকা নিয়ে জাহান্নাম গঠিত করেছেন আল্লাহ পাক। দোজক মূলত একটাই, দোজক মূলত একটাই, কিন্তু এর প্রধান দরজা রয়েছে 7টি। আমি গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামের দরজা দিয়ে যে কোন আমলে কোন কাজ করলে কোন জান্নাত পাওয়া যাবে। আজকের আলোচনাটি দেখেন যে জাহান্নামের 7টি ফটগেট বা দরজা আছে। কোন পাপের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করবে, এই 7টি দরজা রয়েছে, তাই দোজক 7টি বলা হয়। এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম যুরুম মাকসুম। আল্লাহ বলতেছেন এর জাহান্নামের 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল রয়েছে। মহান আল্লাহ জাহান্নামে বান্দাদেরকে তাদের পাপাচারের শাস্তি স্বরূপ নিক্ষেপ করবেন, যেখানে তারা
সব সময়ের জন্য আগুনে পুড়তে থাকবে। সবাই বলি আবার ইন্না লিল্লাহ। যেখানে তাদের কখনো মৃত্যু হবে না, জাহান্নামে যারা যাবে সেখানে তাদের কখনো মৃত্যু হবে না। মহান আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ সূরা ইনফিতারের 14 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, আর পাপাচারীরা দোজখে প্রবেশ করবে। জাহান্নামীরা জাহান্নামী হওয়ার কারণ প্রথমত 4টি বোঝা যায়। নীতিমালা দেখেন, 1 নাম্বার ফাসিক জালিম। 1 নাম্বার ফাসিক বা জালিম অপূর্ণ ইমানদার, অর্থাৎ পুরা ইমান যারা আনে না, এই সকল মানুষ হলো জাহান্নামী, তবে অস্থায়ী, তারা স্থায়ী নয়। তাদের জন্য জান্নাতে যাওয়ার কিছু সুযোগ রয়েছে। 2 নাম্বার হচ্ছে মুনাফিক, আন্তরিক ঈমানহীন, এরা হলো চিরস্থায়ী জাহান্নামী। মুনাফিক যারা, আন্তরিক ঈমানহীন, এরা হবে সেদিন চিরস্থায়ী জাহান্নামী। এরপরে 3 নাম্বার হলো মুলহিদ, জিদ্দিক, যাদেরকে বলা হয় ধর্মত্যাগকারী। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে যারা মেনে নেয় না, এরপরে ইহুদিদের টাকা খেয়ে খ্রিস্টানদের টাকা নিয়ে যারা মুসলিম ধর্ম ত্যাগ করে, বিশেষ করে আপনার বর্ডার এলাকা দিয়ে এগুলো বেশি হয়, এরা হচ্ছে জিদ্দিক, অর্থাৎ মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা টাকার লোভে, কিছু খাবারের লোভে এরা মুসলিম ধর্ম ত্যাগ করে। এরা হবে সেই দিন চিরস্থায়ী জাহান্নামী। এরা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ বা জান্নাতে আসতে পারবে না। সর্বশেষ হলো 4 নাম্বার কাফের, মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। এই মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু, এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, এরা কোনোদিনই জান্নাতে যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দেখেন জাহান্নামীদের কতিপয় মারাত্মক অপরাধ। জাহান্নামীদের কিছু অপরাধ রয়েছে, কিছু পাপ রয়েছে, কিছু কর্ম রয়েছে, যে সকল অপরাধের কারণে মানুষকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবেন। সীমাহীন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে 17টি কাজ করার কারণে। প্রথম পয়েন্ট, আরো আছে, আপাতত প্রথম পয়েন্ট 17টি। তা মহাগ্রন্থ আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সমূহ অধ্যয়ন করলে বোঝা যায় 17টি কাজ কর্ম যারা করবে এরা হবে জাহান্নামী। মারাত্মক অপরাধ আরো রয়েছে, তার মধ্যে 17টি মারাত্মক অপরাধ। 1 নাম্বার অপরাধ, জাহান্নামী যারা হবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান অস্বীকার করা। আল্লাহ প্রদত্ত জীবন বিধান যারা অস্বীকার করে এরা হবে জাহান্নামী। প্রদত্ত জীবনের বিধানের ধারক বাহক নবী রাসূলদের সাথে শত্রুতা করা। আল্লাহ প্রদত্ত জীবন বিধান অস্বীকার করার পর দেখা যাচ্ছে যে নবী রাসূলদের সাথে শত্রুতা করা। 2 নাম্বার হলো মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা জাহান্নামী যাওয়ার কারণ। 3 নাম্বার হলো নবী রাসূলদের অবর্তমানে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে ডাকে তাদের সাথে দুশমনি করা। 4 নাম্বার হলো ইসলামী আইনের বিরোধিতা করা। ইসলামী আইন, শরিয়া আইন এর বিরোধিতা করা। 5 নাম্বার হলো আল্লাহ প্রদত্ত মাল আল্লাহর পথে খরচ না করা। আল্লাহর দেওয়া টাকা পয়সা অর্থ সম্পদ দেখা যায় অনেকে আছে কৃপণ, আল্লাহর পথে খরচ করে না।
এই কারণটি হবে যারা করে না জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। 6 নাম্বার হলো অন্যর প্রতি অন্যায় অবিচার অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা, মানুষদের হয়রানি করা, এই কাজগুলো করা থেকে দূরে থাকতে হবে। 7 নাম্বার হলো অন্যের মনে ইসলাম, ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন সম্পর্কে ভ্রান্ত ধারণা দেওয়া। 8 নাম্বার যারা যা দেওয়ার ক্ষমতা আল্লাহ তার কাছে না আছে, পীর বাবার কাছে চাওয়া। অর্থাৎ সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, টাকা পয়সা অর্থ সম্পদ সকল কিছু ছেলে হোক মেয়ে হোক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আমরা আল্লাহর কাছে না চেয়ে বড় পীর, বড় মুলবি, বড় মুহাদ্দিস এদের কাছে চাওয়া হচ্ছে আপনার আল্লাহর সাথে শিরিক করা। তাই এই কাজ থেকে দূরে থাকতে হবে। 9 নাম্বার হচ্ছে যারা ইসলামের নামে ব্যবসা ভণ্ডামি করে, ইসলাম নাম নিয়ে যারা ভণ্ডামি তামাশা করে। আর বাংলাদেশের মানুষ হচ্ছেন ইসলামের প্রতি অত্যন্ত সহনশীল। তারা যেখানে ইসলাম তারা সেখানেই থাকে, কিন্তু দেখা যায় এক গ্রুপ ভণ্ড আছে তারা ইসলাম নিয়ে ব্যবসা করে। 10 নাম্বার হলো শয়তানের কাজে সহযোগিতা করা, শয়তানি কাজে টাকা সম্পদ থাকলেও সহযোগিতা করা থেকে দূরে থাকতে হবে। 11 নাম্বার আল্লাহর আদেশ নিষেধকে ভয় না করে মানুষকে ভয় করা, আল্লাহর আদেশ এবং নিষেধকে ভয় না করে মানুষকে ভয় করা। 12 নাম্বার নিজেদের সুবিধা মতো ইসলামের কিছু কিছু বিধান মেনে চলা, কোরআনের কিছুটা মানবো যেগুলো মানলে আমার বংশ, আমার গৌরব, আমার ক্ষমতা সকল কিছু থাকবে, আর কিছু কিছু মানলে আমার ক্ষমতা, আমার নেতাগিরি থাকবে না, সেগুলো মানা যাবে না। এই কাজ যারা করবে অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধের পরে নিজেদের সুবিধা মতো ইসলামের কিছু কিছু বিধান মেনে চলবে আর কিছু কিছু মানবে না, তাহলে তাদের সেই দিন জাহান্নামের অধিবাসী হতে হবে। 13 নাম্বার হচ্ছে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করে সন্দেহ পোষণ করা, অর্থাৎ ইসলাম মানুষের জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান। ইসলামের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা মনে করবে না, সন্দেহ পোষণ করবে, এরাও সেই দিন জাহান্নামে যাবে। 14 নাম্বার হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ যে নিয়ামত দিয়েছে আমাদেরকে, শরীরকে সুস্থ রেখেছেন আল্লাহ পাক, সর্বোচ্চ ভালো ফলমূল আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমাদেরকে ভোগ করাচ্ছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে গোশ, মাছ, ভাত, এইভাবে রসমালাই বলেন, মিষ্টি বলেন, সকল কিছু আল্লাহ পাক আদম সন্তান আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আমার আপনার মতোই মানুষ, দেখা যায় একজনের বেতন 2 লক্ষ টাকা, একজনের বেতন 1.5 লাখ, একজনের 1 লাখ, একজনের 50,000, একজনের মাসে 10,000, আবার দেখা যায় একজনের মাসে 5,000। একই তো মানুষ, কারণ কি? মেধা, যোগ্যতাকে ইসলামের কাজে না লাগানো। তাই আল্লাহর প্রদত্ত নিয়ামত ও মেধা ও যোগ্যতাকে ইসলামের কাজে না লাগানো জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে যাবে। 15 নাম্বার হলো জীবনে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন না করা। আল্লাহ পাক যে সীমারেখা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই সীমারেখা লঙ্ঘন না করা। আর আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন না। 16 নাম্বার সুযোগ থাকার পরও যারা ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা সংগ্রাম না করে এদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। 17 নাম্বার রয়েছে সমাজনীতি, সংস্কৃতি, এরপরে মানব রচিত মতবাদ। প্রিয় বন্ধুগণ আমার, এইগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। সময় শেষ পর্যায়ের দিকে আল্লাহ পাক জাহান্নামের যে আমি কথা বললাম 7টি ফটো গেট রয়েছে, জাহান্নাম মূলত একটি, এর দরজা রয়েছে 7টি। জাহান্নাম 1 নাম্বার, 2 নাম্বার জাহিম, 3 নাম্বার সাকার,
4 নাম্বার সাইর, 5 নাম্বার হাবিয়া, 6 নাম্বার হুতামা। আমি কোরআনুল কারিমের যে সূরা কারিয়া তেলাওয়াত করলাম এর মধ্যে রয়েছে 7 নাম্বার হচ্ছে লাজা, কোন অপরাধে কোন জাহান্নাম, অপরাধের ধারণ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তির জন্য বিভিন্ন বিভিন্ন ভাগ বা এলাকা রয়েছে। অপরাধের তালিকা অনুযায়ী বরাদ্দ হবে এক একটি ফটক। আল্লাহ পাক কাফের ও মুনাফিকদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। কাফের ও মুনাফিক আল্লাহ পাক বলতেছেন সূরা তাওবার ভিতরে, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতি ওয়াল কাফারানা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে মুনাফিক পুরুষ হোক কিংবা নারী হোক এবং কাফেরেরা পুরুষ হোক কিংবা নারী হোক অনন্তকাল তাদের জন্য জাহান্নামের আগুনে বসবাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহিম। যারা আল্লাহর নির্দেশকে নির্মূল করতে চায় তাদের জন্য আল্লাহ পাক জাহিম নামক দরজা বা এলাকা তৈরি করে রেখেছেন। সূরা হজে আল্লাহ বলতেছেন 51তম আয়াতে, আল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআযযিবিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলতেছেন, যারা অক্ষম হয়েও আমার নির্দেশনা বলিতে ভুল ধরার চেষ্টা করে তাদের জন্য আমি আল্লাহ পাক জাহিম নামক এলাকা নির্ধারণ করে রেখেছি। অর্থাৎ দেখা যায় আজকে মানুষের মতো পার্থক্য দল থাকতেই পারে। দেখা যায় বাংলাদেশের বড় বড় মৌলবীগুলা আপনার নমিনেশন পাওয়ার আগে ভালো ছিল, নমিনেশন পাওয়ার পরে দেখা যাচ্ছে আমার আপনার মতো দেখা যাচ্ছে যারা কিছুই জানে না বড় বড় আলেম ওলামার ভুল ধরার চেষ্টা করতেছে। এদের জন্যই আল্লাহ পাক জাহিম নামক জাহান্নামের এলাকা তৈরি করে রেখেছেন। মতো পার্থক্য থাকতেই পারে। আপনি সাধারণ একজন মানুষ হয়ে কিভাবে বড় বড় মানুষের ভুল ধরেন, আমির হামজা বলেন, মিজানুর রহমান আজহারিরও ভুল ধরেছে। দেখা যাচ্ছে যে সাধারণ একজন মানুষ তিনি লেখাপড়াই জানে না। প্রিয় বন্ধুগণ আমার, তাই মানুষের এই আলেম ওলামার ভুল ধরা থেকে দূরে থাকতে হবে। 3 নাম্বার হলো সাকার নামক জাহান্নামের এলাকা। কারা যাবে? যারা আল্লাহর কথাকে মানুষের কথা বলে প্রচার করে তাদের জন্য। যারা আল্লাহর কথাকে মানুষের কথা বলে প্রচার করে থাকে, আল্লাহ বলতেছেন সূরা মুদ্দাসির, আল্লাহ বলতেছেন ইন্না হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার। আল্লাহ বলতেছেন যে বা যারা আমার আয়াতকে বলতো এটাই তো মানুষের তৈরি করা কথা, শীঘ্রই আমি তাদেরকে সাকারে ফেলবো, সতর্ক হয়ে যাও। এরপরে সাইর নামক যে জাহান্নাম, যারা আল্লাহর বিধান মানে না তাদের জন্য আল্লাহর বিধান কুরআনুল কারীম যারা মানতে চায় না, বুঝতে চায় না, তাদের জন্য সাইর নামক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক। আল্লাহ বলতেছেন ওয়াকালু, তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, হাই আমরা যদি আল্লাহর বাণী শুনতাম আর আমরা মেনে নিতাম, অনুধাবন করতাম, তবে আজ আমরা সাইরের অধিবাসী হতাম না। আফসোস করবে জাহান্নামীরা সেদিন যে কি ভুল করেছি আমরা সেদিন। এরপরে 5 নাম্বার হাবিয়া, যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের জন্য, অর্থাৎ ভালো কাজও এই সকল মানুষদের রয়েছে, কিন্তু খারাপ কাজের পাল্লা
খারাপ কাজের পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হবে। আল্লাহ পাক বলতেছেন সূরা কারিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هائية وما أدراك ما هي نار হামিয়া। আল্লাহ বলতেছেন যার নেকির আমলের পাল্লা হালকা হবে সেদিন তার আবাসস্থল হবে হাবিয়া নামক দোজখ। তুমি কি জানো হাবিয়া কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন উহা বা অর্থাৎ ওটা হচ্ছে উত্তপ্ত আগুন। হাবিয়া হচ্ছে উত্তপ্ত আগুন। 6 নাম্বার হচ্ছে হুতামা, যারা পরনিন্দা করে থাকে এরপরে কৃপণতা করে থাকে, এই সকল বান্দা বান্দির জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা হুমাযার ভিতরে বলতেছেন যে যারা পরনিন্দা করে ও মাল জমা করে তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি জানো হুতামা কি? উহা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। যারা এই কৃপণতা করে, মানুষ যদি খালি ইনকামই করত, খরচ না করত, তাহলে প্রতিটি মানুষের কত টাকা পয়সা হতো তা বলে শেষ করা যাবে না। এই জন্য খরচও করতে হবে, ইনকামও করতে হবে। 7 নাম্বার হচ্ছে লাজা, যারা সত্যকে অমান্য করে তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই ইন্নাহা লাযা, আল্লাহ বলতেছেন নিশ্চয় লাজা হচ্ছে আগুনের লেলিহান শিখা। আগুনের উত্তপ্ত আগুনের লেলিহান শিখা হচ্ছেন লাজা। উহা চামড়াগ্রস্ত মানুষের ঝলসে যাবে যে ব্যক্তি সত্যকে অমান্য করে আর মালামাল জমা করে, তাদেরকে আমি আল্লাহ পাক লাজা নামক দোজখে রাখব। সবাই বলি ইন্নালিল্লাহ। পৃথিবীর অপরাধ ও অপরাধীদের জন্য যেমন শ্রেণী বিভাগ রয়েছে, তেমনি আখিরাতেও রয়েছে পাপ ও পাপীদের শ্রেণী বিভাগ। সবার পাপ একই ধরনের নয়। চুরির দায়ে কেউ খুনের শাস্তি পেতে পারে না, মিথ্যা কথা বলার জন্য কেউ ব্যভিচারের শাস্তি পেতে পারে না। উপরোক্ত জাহান্নামের 7টি স্তরের পাপীরা তাদের পাপের ধারণা অনুযায়ী তাদের শাস্তি ভোগ করতে থাকবে। স্তরের সাথে 7টি স্তরের সাথে সংযুক্ত থাকবে আরো কিছু বিভাগ সংযুক্ত থাকবে। সেখানে মানুষ কিছু সময়ের জন্য অবস্থান করবে। কিছু সময়ের জন্য অবস্থান করার পরে আল্লাহ পাক তাদেরকে আবার ফিরিয়ে জান্নাতে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। কিছু ভুল, কিছু পাপের কারণে 3টি জায়গা সেদিন হবে। একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম, আর আরেকটি জায়গা রয়েছে এই জায়গাতে কিছু ভুল করার কারণে মানুষদেরকে আল্লাহ পাক যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে ফেলাবে, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেওয়ার পরে এই জায়গাতে কিছু মানুষ থাকবে যারা কিছু ভুল দুষ্কৃতি করেছে। এরা সেদিন আল্লাহর কাছে বারবার আর্তনাদ করবে। এরপরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়ে আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। সবাই বলি সুবহানাল্লাহ। জাহান্নামে আগুনের ইন্ধন হবে যারা পাথর এবং মানুষ। এরা আল্লাহ পাক কোরআনুল কারিমে অনেক জায়গায় এসেছে যে সেদিন মানুষ হবে জাহান্নামের ইন্ধন। প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নাম সম্পর্কে অল্প অনুসারে কিছু কথা বললাম। এর থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং জানার এবং মানার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নামীরা সেদিন আর্তনাদ করবে আর আফসোস করতে থাকবে, কিন্তু সেদিন জাহান্নামীরা আফসোস করে সেদিন কোনো কাজে আসবে না। জান্নাতীদের খাদ্য জাহান্নামীদের জন্য সেদিন হারাম হয়ে যাবে। জান্নাতীরা আরাম আয়েশ করবে আর জাহান্নামীরা সেদিন কষ্ট ভোগ করবে। প্রিয় বন্ধুগণ আমার, তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং
আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা যাতে জান্নাতে যেতে পারি সেই রকম কিছু কাজ করতে হবে। আল্লাহর দেওয়া বিধানের আংশিক মানব আর আংশিক মানব না, এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। কোরআনুল কারীম আমাদের জন্য গুড অফ দ্য লাইফ, অর্থাৎ এর মধ্যে এমন কোনো জিনিস নাই আমাদের লাইফের জন্য। সকল কিছু আমাদের জীবন, রান্নাঘর থেকে শুরু করে সকল পর্যায়ে যে কোনো অসুবিধা মুসিবত কোরআনের দিকে লক্ষ্য করলে সকল আপনার সমাধান পেয়ে যাওয়া যাবে। কিন্তু আমরা লক্ষ্য করি কোরআনের দিকে না করে আমরা লক্ষ্য করি আরেক দিকে, তাই জন্য আজকে গোটা পৃথিবী অশান্তি। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন আল্লাহর পাকের এই বিধান মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল কোরআন কি বলে সেই দিকে আমরা লক্ষ্য করেই আমাদের এই বাকি জীবনটুকু পরিচালনা করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং যাদের সামর্থ্য রয়েছে হজ করতে হবে। সামনে আমাদের জন্য আবারও রমজান মাস হাতছানি দিচ্ছে, বেশি দিন সময় নেই। সেই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আর পর্দা মা বোনদের এবং পুরুষ উভয়ের জন্য পর্দা করতে হবে। পর্দার বিধান এগুলো ফরজ বিধান। আল্লাহর এই ফরজ বিধানগুলো মেনে আমরা যেন বাকি জীবন চলতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা যাদুন ওয়া মালিকুম বাররাফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহদাসাতিন ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লু যালালাতুন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أهلك والكفار والمشركين واليهود والنصارى. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وعلى وعز وتم وهم أكبر.